হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সব সুস্থ এবং ভালো আছেন। তো গুড মর্নিং। তো আজকে দেখুন আজকে মাঠে। তো আজকে ধান রোয়ার কথা আছে। তো গ্রামের ছেলেরাই ধান রুয়ে দেবে বলেছে, 10টা-11টার দিকে যেতে বলেছে, কারণ সকাল থেকে অন্য একটা কাকার ধান রুইবে, তারপর আমাদের জমিটা রুয়ে দিবে। তো চলুন একটু পর মুড়ি খাওয়ার পর বা সকাল করে ভাত খেয়ে বার হয়ে যাব, এবং ভাবছি ওখান থেকে ধান রোয়া হলে আমাদের পুকুরে একবার যাব ছিপ নিয়ে। অনেক দিন মাছ ধরবো করছি। তো আমার একটা চাচাতো ভাই আছে, সেও বোম্বে চলে যাবে। তো দেখি একসাথে দুজনে যাব। বন্ধুরা, যেমন কালকে দেখলেন, কালকে মানে কাদা করা তো অলরেডি পরশুদিন হয়ে গিয়েছিল। তো কালকে জমিগুলো রেডি করতে গিয়েছিলাম, একটু যেখানে যেখানে উঁচু ছিল সেগুলো চারিয়ে দিয়ে এসেছি। তো জমি এখন সম্পূর্ণ রেডি, তো এরপর রুইতেই বাকি। আর এইদিকে দেখুন, আমাদের এইদিকে সব রুইতে চালু করে দিয়েছে। কি দেখুন বন্ধুরা, আজকে ওয়েদারটাও ঠিক ভালো লাগছে না, মানে সকাল থেকে মেঘ মেঘ করছে। তো এখন জানি না কি হবে, মাঠে যাই তারপর দেখা যাবে। ও কোথায় আছে? কোথায় আছে বলো দিন? কি আইসক্রিম খাবে? ক্রিম কয় কাটি দিয়া ও, দেখি কুলপি দাও একটা। নাও। রাস্তাটা কি বাগানো চলবে? হ্যাঁ, ওই তো ওখান পর্যন্ত বাগানো হয়ে আছে, ওই যে ডাম্পারটা রয়েছে। যাওয়া যাবে তো? হ্যাঁ, কি আইসক্রিম বলো? বলে দাও, বলো আবার আসবে। কি আইসক্রিম বলো এটা? হলুদ হলুদ আইসক্রিম। খালি ওকে ধানের পাইগুলো দিচ্ছে সেই আমি না আমি ধান ধরছি ওকে যত ওটা ধরে এই না চলে হ্যাট পাইগুলো সব দিচ্ছে ওকে। হ্যাঁ, আমার হ্যাট পাইগুলো দিচ্ছে। চল তো। দড়ি কোন ঘন্টায়? আজকে একটা মাছও পেলাম না, কমসে কম 2 ঘন্টা ওয়েট করলাম, কিন্তু একটা মাছও পেলাম না। 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে। তো এই জন্যই এলাম শখ করে মাছ ধরার জন্য, কারণ এই ভাইটা কালকে চলে যাবে বোম্বে। তো ওই জন্যই এলাম, আশা করছি আর আসা হবে না। আজকে একটা জমি ধান রোয়াও হলো, 1 বিঘে জমি, বাকিটা কালকে রুয়ে দেবে বলেছে। এই দেখুন আমাদের মাঠটা দেখুন, পুরো 1 সপ্তাহ হয়নি। মানে আমাদের গ্রামে একটা নিয়ম আছে, একজন যদি কেউ ধান রুইতে স্টার্ট করে দেয় তো বাস, যদি কারোর জমি পড়ে থাকে সে ফাঁকা রয়ে গেল। তো আপনাদের ওইদিকে রোয়া কমপ্লিট হয়ে গেল বা চালু হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো এই দেখুন এরপর সন্ধ্যা হতে চলেছে, তো চলে যায়, নাহলে এই ঝোড়বনটার উপর দিয়ে যেতে হবে, সাপ খোপের ব্যাপার রয়েছে। রাস্তা দেখুন, সন্ধ্যা হলে এদিকে যাওয়া ভীষণ রিস্ক, তাই সকাল সকাল চলে যাওয়াই ভালো। এখন সাপের উপদ্রবটা ভীষণ হয়ে গেছে, জমিতে চাষ চলছে, পানি আছে, সমস্ত এই ডাঙা জায়গায় ঝোপঝাড়ে বসে থাকি।
তো বাইকটা এখানেই রেখে গিয়েছিলাম, কাদা হবে বলে ওইদিকে যাওয়া যাবে না। ছটা ট্রেনটা চলে এলো না? কালকে এখন বিদায়। হ্যাঁ, কালকে তো এই ট্রেনটাতেই যেতে হবে তো। বাঁকুড়া ট্রেনটাই গেলে তুই পারবি না ট্রেন। না এই হ্যাঁ পুরুলিয়া ট্রেনটা না, কালকে পুরুলিয়া ট্রেনটা নাই তো। না না 10টা ট্রেনটা আছে বলে ওইটা নাই। এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চক্রবিহার পুকুর। এই পুকুরে বড় বড় সাইজের মাছ আছে। এক একটা মাছের সাইজ কমসে কম 10 কেজি 15 কেজি করে, ভীষণ পুরনো পুরনো বড় বড় মাছ আছে। আর পুকুরটাও দেখুন কত বড় পুকুর দেখুন। তো চলুন দেখা হচ্ছে ফের নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।